যখন আদম আলাইহিস সালাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি, ছোট ছোট, এর মধ্যে একটা সন্তানকে দেখে, একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল। আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার সন্তানদের মধ্যে কে, এই সুন্দর সন্তান কে? আল্লাহ পাক বললেন, সে হচ্ছে তোমার সন্তান দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর আপনাকে বলে রাখি, আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। বুঝতে পারলেন? কোথায় আছে? সূরা সাদ পড়ে দেখেন। ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি, ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। আয়াতটা পড়ে দেখবেন, ওইদিকে আমি পরে আসছি। তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো, আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, আমার এই সন্তানের হায়াত কত? আল্লাহ পাক বলছেন, তোমার এই সন্তানের হায়াত হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। আর আমাদের উম্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম 60-65, এর বেশি না গড় আয়ু। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আমার হায়াত থেকে তাকে 40 বছর দিয়ে দাও। আল্লাহ পাক তাকে 40 বছর দিয়ে দিলেন। তাই আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত হয়ে গেল 960 বছর, আর দাউদ আলাইহিস সালামের 40 বছর হায়াত হয়ে গেল 100 বছর। এখন আসেন এই জায়গায় যে আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক কি বলেছেন? খলিফা। খলিফা কে? খলিফা কাকে বলে? এটা একটু শুনে নিন ছোট্ট করে। সূরা সাদ পড়বেন, 24 কি 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, খলিফার কাজ কি এটা শোনেন। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? খলিফা করেছি। তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি? আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন? খলিফার ফাংশন কি? আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন, নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করুন। হকটা কি জিনিস? আমার দর্শন হক, আমার ফিলোসফি হক, আমার যুক্তি, আমার বিজ্ঞান, এগুলোই হকের মানদণ্ড। হকের মানদণ্ড কি? কোথায় উত্তর আছে? কোরআনেই উত্তর আছে। কোন সূরা? সূরা কাহফ। কত নম্বর আয়াত? আয়াত নাম্বার 29। আল্লাহ পাক বলছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল। কথা কি ক্লিয়ার? হক কি জিনিস? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয়। যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে, সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আপনি বাধ্য হন কোনো ক্ষেত্রে, সেটা আলাদা বিষয়। বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয়, কিন্তু আকীদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চূড়ান্ত, এর উপর কোনো বিধান নাই। এখন আপনি আদম এবং দাউদ আলাইহিস সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বলছেন, আদম এবং হাওয়া, তোমরা দুজন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো, সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে। একটা বিষয়, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই যে গাছটা দেখছো, এই গাছের কাছেও যাবে না। এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না, শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না। যেমন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করবেন আল্লাহ পাক বলেননি, বলেছেন জিনার কাছেও যাবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মাল খাবে না আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলছেন ইয়াতীমের মালের কাছেও যেও না। আমি কি বুঝাতে পারছি? এই গাছের কাছেও যেও না। এবার জান্নাতে তারা থাকতে লাগলেন।
এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই, সে কি বলেছিল, ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে। সে এসে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? হে আদম হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা, যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে, কোনোদিন মারা যাবে না। এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে? এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না। চিরস্থায়িত্বের টোপ, রাজত্বের টোপ, এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করার শয়তানের অস্ত্র। কথা বলে বুঝতে পারেন না? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো টোপ দিচ্ছে দুইটা, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতামাতা সেই গাছের কাছে চলে গেলেন। যখনই চলে গেলেন, ফালাম্মা যাকা শাজারা, যখন তারা গাছের কাছে চলে গেলেন, বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল ধাপাস করে খুলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে নগ্ন করে দিল ইবলিস। আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছি, আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে, সবার সামনে নগ্ন করে কাপড় খুলে ফেললো কে? ইবলিস। তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে, কারা এরা? ওরা জিন শয়তান, এগুলো মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে, এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে। এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পরেও ঘুরবে। অবাক হচ্ছেন? কিয়ামতের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেনা করবে, রাস্তার মনে মনে জেনা হবে। তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে, বাবা তোমরা জেনা করছো, এই দেয়ালের পিছনে গিয়ে করতে পারলা না, সে হবে সবচেয়ে ভালো মানুষ। এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে, এটা কার সংস্কৃতি? বাদাত লাহুমা সাওআতিহিমা। আল্লাহ পাক আরো বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আর কি করেছিল? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল। ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করছেন। এখন কি বুঝতে পারছেন? এই নগ্নতার যে ছয় লাভ, নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, বেহায়াপনা, ফ্রি মিক্সিং, নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা, এগুলো কার এজেন্ডা? শয়তানের এজেন্ডা। এর উপর কোনো কথা নাই, কারণ কোরআনের উপর কোনো সত্য নাই। এগুলোর উপরে কোনো কথা হবে না, বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই। আছে? নাই। কোরআনে আল্লাহ পাক বলেছেন যে শয়তান ফিতনায় ফেলেছিল, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলে দিয়েছিল। ওয়া তাফিকা ইয়াখদিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন আমাদের পিতামাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে, এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন। ইন্না লিল্লাহ। আমাদের পিতামাতার কি দুর্দশা হয়েছিল, আমাদের পিতামাতার কি দুর্দশা, কি লজ্জা হয়েছিল তখন। চিন্তা করে দেখেন, শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে। আর আমাদের পিতামাতা, আমাদের মা, আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন। কি পরিমাণ লজ্জা চিন্তা করেন। আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে, আপনি যদি না চান বিষয়টা, সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে, আপনার কেমন লাগবে? কেমন লাগবে? এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে, শয়তান ঘটিয়েছে। এরপর আল্লাহ পাক ডাকলেন, ডেকে বলছেন, ইয়া আদম, হে আদম, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না? আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না? তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কালিমা শিক্ষা দিলেন, তওবার কালিমা, যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন। সেই কালিমা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তওবা করলেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে আর থাকা হলো না। আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও। আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও, জান্নাতে আর থাকা হবে না। খেয়াল করে দেখেন, ইবলিসও আল্লাহর আদেশ মানে নাই।
আল্লাহ বলেছেন সেজদা করো, ইবলিস কিন্তু করে নাই। আবার আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন গাছের কাছে যেও না, তারা চলে গেছেন। দুটোই কি অবাধ্যতা নয়? তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করা হলো, আদম সন্তানকে কেন করা হলো না? উত্তর, আদম সন্তান আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে এসেছে, ইবলিস আসে নাই। তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই, তওবা করে ফিরে আসলেই গুনাহ মাফ ইনশাআল্লাহ। আর যদি ইবলিসের মতো গুনার উপর গুনাহ করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি, তাহলে ইনশাআল্লাহ ওই যে জাহান্নাম অপেক্ষা করছে। ইবলিসকে আল্লাহ পাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এবার সবাই পৃথিবীতে নেমে আসলো। পৃথিবীতে এসেই কি আল্লাহ পাক ছেড়ে দিলেন? না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, দুনিয়াতে যাচ্ছ যাও, তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে কুফরি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তা উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা। পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো, আবিষ্কার, কৃষিকাজ, এটা ওটা সবকিছু। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই জ্ঞান ওহীর মাধ্যমে শিক্ষা দিলেন। কৃষিকাজ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, চাকা সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বাহন সৃষ্টি করা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে। সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে, আল্লাহর ওহীর কাছ থেকে। যত সভ্যতা দেখছেন বড় বড়, সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? ঈসা ইবনে মারইয়াম। আদম আলাইহিস সালাম আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তওবা ইস্তেগফার করতে লাগলেন, কাঁদতে লাগলেন। দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন। কি কারণে? ওই যে একটা ভুল তারা করে ফেলেছে। দুনিয়াতে এসে ক্রন্দন করতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তওবা কবুল করে ফেললেন। এবার সামনে যান। তাদের সন্তান হলো হাবিল এবং কাবিল। নাম শুনেছেন? শোনেন নাই? হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না। বিকজ কাবিল এর কুরবানির মধ্যে ইখলাস নাই। ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল। আর কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে, পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত হবে। কারণ সেই প্রথম খুন চালু করেছে। এই যে আজকে গুনাহে জারিয়া চালু করছেন না, সুদী এনজিও, সুদী সমিতি, সিনেমা হল, এইটা ওইটা, মদের বার, যত গুনাহে জারিয়া চালু করছেন, মৃত্যু হবে, কবরে যাবেন ঠিকই, কিন্তু গুনাহ কমবে না ইনশাআল্লাহ। মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে, ঠিক আছে, এখন নাই পৃথিবীতে, বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়াতে তার গান এখনো বাজছে, সে কবরে শুয়ে শুয়েই সেই গুনাহগুলো পাচ্ছে। ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন, দিনই কোনো ভালো কাজ করেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, বিধবাদের কোনো প্রকল্প হোক, বৃদ্ধাশ্রম হোক, মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক, মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া ভালো করে বুঝবেন। একটা গুনাহ করে মাফ নেওয়া আলাদা বিষয়, আর গুনাহ চলতে থাকাটা আরেকটা বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।